আসসালামু আলাইকুম, সবাইকে আবারও স্বাগতম আমার নতুন ভিডিওতে। আজকে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব ফ্যামিলি কার্ডের জন্য আবেদন করতে কি কি কাগজপত্র লাগবে, কিভাবে সেগুলো প্রস্তুত করবেন এবং কিভাবে পুরো আবেদন প্রক্রিয়া সম্পন্ন করবেন। প্রথমেই প্রয়োজন হবে জাতীয় পরিচয়পত্রের অর্থাৎ এনআইডি কার্ডের। এটি বাধ্যতামূলক। ফ্যামিলি কার্ড সাধারণত পরিবারের নারী সদস্য বা কন্যার নামে করা হয়, তাই যার নামে কার্ড হবে তার একটি বৈধ এনআইডি কার্ড থাকতে হবে। এনআইডি কার্ডের সামনের অংশ এবং পিছনের অংশ দুই পাশের কপি জমা দিতে হবে। সম্ভব হলে রঙিন কপি দিলে ভালো হয়। দ্বিতীয়ত লাগবে পাসপোর্ট সাইজের ছবি। 4 কপি সাম্প্রতিক ছবি দিতে হবে। ছবির ব্যাকগ্রাউন্ড অবশ্যই এক রঙের সলিড কালার হতে হবে, যেমন সাদা, নীল অথবা অন্য যে কোনো এক রং। ছবি যেন পরিষ্কার ও গত 6 মাসের মধ্যে তোলা হয় সেটি অবশ্যই নিশ্চিত করবেন। তৃতীয়ত প্রয়োজন হবে নাগরিকত্ব সনদ। এটি ইউনিয়ন পরিষদ বা সংশ্লিষ্ট স্থানীয় কর্তৃপক্ষ থেকে সংগ্রহ করতে পারবেন। অনেক জায়গায় এটি চেয়ারম্যান সার্টিফিকেট নামেও পরিচিত। এটি বাধ্যতামূলক একটি ডকুমেন্ট। এরপর লাগবে একটি ইউটিলিটি বিলের কপি, যেমন বিদ্যুৎ বিল, গ্যাস বিল অথবা বাড়ির হোল্ডিং ট্যাক্সের রসিদ। এর যে কোনো একটি দিলেই হবে। সবশেষে প্রয়োজন হবে নিজের নামে নিবন্ধিত একটি সচল মোবাইল নম্বর। যে সিম ব্যবহার করবেন সেটি অবশ্যই আবেদনকারীর নিজের এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা থাকতে হবে, কারণ এই নম্বরেই প্রয়োজনীয় যোগাযোগ ও আর্থিক সেবার কার্যক্রম পরিচালিত হবে। আবেদন কার্যক্রম আগামী 10ই মার্চ থেকে শুরু হবে। প্রাথমিকভাবে বাংলাদেশের 14টি জেলায় পাইলট প্রকল্প হিসাবে এই কার্যক্রম চালু হবে। এর সূচনা হবে মাদারীপুর জেলার শিবচর উপজেলা থেকে। ভুল তথ্য দিলে আবেদন বাতিল হতে পারে। অন্যের নামে সিম ব্যবহার করলে সমস্যা হতে পারে। ডকুমেন্ট জমা দেওয়ার আগে সব তথ্য অবশ্যই আপনি মিলিয়ে নেবেন। ভিডিওটি যদি উপকারে আসে তাহলে লাইক দিন। নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখুন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব।